হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমি একটা অন্য আলাদা রকম বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমি প্রথমেই আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যে একটা স্বাস্থ্যকেন্দ্রে বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে বা সাব সেন্টারে কী ধরনের পরিষেবা দেওয়া হয় এবং সেই পরিষেবার মধ্যে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে। তার মধ্যে একটি পরিষেবা হচ্ছে গর্ভবতী মায়ের কী ধরনের পরিষেবা দেওয়া হয়। তো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কী ধরনের টেস্ট হয়। এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিস বি এবং পিটিকে যেটা প্রেগনেন্সি কিট টেস্ট এইগুলো। এরপর আমি আলোচনা করব ওইগুলি বাদে আর কী ধরনের টেস্ট হয়। প্রথমেই দেখে নাও ইউরিনের পিটিকে বাদেও আরও একটি টেস্ট হয়, সেটি হচ্ছে এই ইউরিনের প্রোটিন এবং সুগার, এই দুটি টেস্ট করা হয়। এটা এই স্ট্রিপের মাধ্যমে টেস্ট করা হয়। সেটা হচ্ছে এই স্ট্রিপ ইউরিনে ডুবিয়ে এই পরীক্ষাটা করা হয়। পরবর্তী যে টেস্ট করা হয় সেটা হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ এটি হচ্ছে গ্লুকোমিটার, যার মাধ্যমে এই গ্লুকোজ দেখা হয়, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ মাপার এটি একটি মেশিন বা যন্ত্র যেটা বলতে পারো। এটা হচ্ছে গ্লুকোমিটার, এটা হচ্ছে গ্লুকোমিটারের স্ট্রিপ, অর্থাৎ যার মাধ্যমে এই গ্লুকোজটা টেস্ট করা হয়। এটি ব্লাডের মাধ্যমে টেস্ট করা হয়। গর্ভবতী মাদের গ্লুকোজ বা রক্তে শর্করার পরিমাণ জানার কয়েকটি নিয়ম আছে। সেই নিয়মগুলি সম্পর্কে পরবর্তী একটি ভিডিওতে আমি আলোচনা করব। আপাতত গর্ভবতী মায়েদের যে গ্লুকোজ টেস্ট করা হয় সেটা ওজিটিটির মাধ্যমে। নেক্সট যেটি টেস্ট করা হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটি গর্ভবতী মায়েদের জন্য। এটি হিমোগ্লোবিনোমিটার, যার মাধ্যমে হিমোগ্লোবিন টেস্ট করা হয়। অর্থাৎ এই হিমোগ্লোবিনোমিটারের মাধ্যমে গর্ভবতী মায়ের রক্তে কতটা পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে সেটা জানতে পারে। এটি হলো হিমোগ্লোবিনোমিটার স্ট্রিপ, অর্থাৎ এর মাধ্যমে ব্লাডের মাধ্যমে এই হিমোগ্লোবিনোমিটার দিয়ে এই টেস্ট। নেক্সট যেটা করা হয় সেটা হচ্ছে এটি ফিটাল ডপলার, অর্থাৎ এটি ভ্রূণের হৃদস্পন্দন মাপার যন্ত্র, যার মাধ্যমে ফিটাসের হার্ট সাউন্ড বা ভ্রূণের হার্ট সাউন্ড জানতে পারে। এছাড়াও গর্ভবতী মাকে প্রতিটি চেক আপে বিপি, অর্থাৎ ব্লাড প্রেশার, পালস, রেসপিরেশন, এছাড়াও ওয়েট ও হাইট, এই সমস্তগুলি টেস্ট করা হয়। তাই প্রতিটি গর্ভবতী মাদের অবশ্যই বলা হচ্ছে যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং কী ধরনের পরিষেবা দেওয়া হয় সেটি দিদিদের সাথে আলোচনা করুন, দিদিদের থেকে জানুন এবং পরিষেবাগুলি গ্রহণ করুন। এতে মা বাচ্চা উভয়েই সুস্থ থাকবে। তো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন।